একটা নিউজ ঘটেছে এবং এই নিউজটা সত্য, এবং এই নিউজটা নিয়ে আলোচনা করার আগে দুটো রেফারেন্স দিতে চাই। একটা হচ্ছে আজকের পত্রিকায় যে ইন্টারভিউটা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আমাদের অতি প্রিয় বুলবুল ভাই আসসালামু আলাইকুম। এবং এর আগে প্রথম আলোতে তিনি গত 3-4 দিন আগে আরো একটা ইন্টারভিউ দিয়েছিলেন। প্রথম আলোর ইন্টারভিউতে তিনি বলেছেন পাকিস্তান আমাদের জন্য অল আউট অ্যাকশনে রয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে উদ্ধার করার জন্য বুলবুল ভাইয়ের মতো অসাধারণ অনবদ্য সংগঠকদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশের ক্রিকেটকে 1.5 ইঞ্চি উঁচুতে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অনেক কাজ করছে, আনকন্ডিশনাল সাপোর্ট দিতেছে, সেই কথাটা তিনি বক্তব্যে রেখেছিলেন। এবং আজকের পত্রিকায় আজকে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানটায় বলেছেন যে এই মুহূর্তে যে টি-20 বিশ্বকাপ চলছে, যেই ম্যাচকে নিয়ে এত আলোচনা, যেই ম্যাচকে নিয়ে আমিনুল ইসলাম বুলবুল এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন, ঢাকা, দুবাই, লাহোর এন্ড দেন ঢাকায় ব্যাক করা, ভারত পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক খেলাতে হবে। আমিনুল ইসলাম বুলবুল বিশ্বের সবচেয়ে বড় নেগোসিয়েটরে পরিণত হয়েছিলেন, এবং তিনি না হলে পাকিস্তান খেলবে না। পাকিস্তানের জেনারেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কেউই রাজি না। আমিনুল ইসলাম বুলবুল যদি বলে, রিকোয়েস্ট করে বা দুই পক্ষকে গিয়ে বলে যে শোনো, তোমরা দুই দল অনেক করেছো, অনেক নাটক করেছো, তোমাদেরকে খেলা লাগবে, তাহলে ভারত পাকিস্তান রাজি হবে, এবং তারা খেলতে ফাইনালি বুলবুল ভাই এভাবে বলার কারণে রাজি হয়ে গেল। সে আমিনুল ইসলাম বুলবুল এখন 15 তারিখের ম্যাচ দেখার জন্য আসবে না কলম্বোতে, যেখানটা আমরা অবস্থান করছি, যেখানটা আমি মোটামুটি 15টা প্রশ্ন রেডি করছি। ওনাকে প্রশ্ন করলে এখানটায় তো আটকানোর কেউ নাই। অন্য জায়গায় তো বিভিন্ন সেন্সরশিপ দিয়ে রাখে যে প্রশ্ন করা যাবে না। সংবাদ সম্মেলনে আপনারা আসবেন, প্রশ্ন করতে আপনাদের গায়ে লাগে না। তো আমিনুল ইসলাম বুলবুল কলম্বোতে আসছেন না, এবং কারণ হিসেবে যেটা বলার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় ফটো কার্ড আপনারা দেখেছেন যে বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তিনি কোথাও মুভ করবেন না। বাংলাদেশ না থাকার পরেও বিশ্বকাপে আপনি দুই দেশকে খেলানোর জন্য, ইন্ডিয়া পাকিস্তানকে খেলানোর জন্য বিশ্বের সেরা নেগোসিয়েটরে পরিণত হয়ে গেলেন। ওই নেগোসিয়েশন শেষে বাংলাদেশে এসে বললেন যে পাকিস্তান ডুইং এভরিথিং ফর আস। সেই আপনি যেই ম্যাচটা আপনার কারণেই নাকি দুনিয়া এরকম এত বড় লবিস্ট বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে, যে তার নিজের দলের অংশগ্রহণ ইনশিওর করতে পারে নাই, যে তার নিজের দলের অংশগ্রহণ ভারতের বাইরেই খেলেন না, কোনো সমস্যা নেই, শ্রীলঙ্কায় ইনশিওর করতে পারেন নাই, যে তার নিজের দলের অংশগ্রহণ করার জন্য পাকিস্তান যে হুমকি ধমকি দিয়েছিল, বাংলাদেশ আউট হয়ে যাওয়ার পরে দিয়েছিল, আউট হওয়ার আগে, বাংলাদেশকে বাদ দেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাধ্য করতে পারে নাই যে বাংলাদেশকে বাদ দিলে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। সেই তিনি ভারত পাকিস্তান ম্যাচের নেগোসিয়েটর, সেই তিনি এখন দাবি করছেন বাংলাদেশ না থাকার কারণে তিনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে আসবেন না। অনেকগুলো কাহিনী ঘটেছে ভেতরে, এই কাহিনীগুলো আপনারা জানেন না। এই আমিনুল ইসলাম বুলবুল, আমি সবসময় তাকে বলি যে তিনি অসাধারণ একজন মানুষ, সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। সততা বলতে ওই যে থাকে না, এর কাছ থেকে টাকা অমুক জায়গায় দিয়ে দিলাম, এরকম ক্রিকেট বোর্ডে অনেক নয়ছয় হয়। এরকম ক্রিকেট বোর্ডে রাজশাহী বিভাগ থেকে আসা একজন পরিচালক 2 নাম্বারি করেছে, এটা নিয়ে রিপোর্ট আসবে। এবং আপনি কোথায় কোথায় কি কি 2 নাম্বারি করছেন, এটা খুব চালাক মনে করেন না, সবগুলো বাইর করব। কার প্রচারণায় গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছিলেন, সবকিছু প্রচার করব, সবকিছু বাইর হবে। মিস্টার নামটা কইলাম না ভাই, টেনশনই থাকেন। সো আমিনুল ইসলাম বুলবুল এই ধরনের 2 নাম্বারই নেই, কিন্তু তিনি মিথ্যা কথা বলেন, মিথ্যাকে একটা আর্টে পরিণত করেছেন, শিল্পে পরিণত করেছেন। হামজা চৌধুরীর সাথে নামাজ পড়া, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি সবকিছু করেছেন, এরকম একটা বিভিন্ন জায়গায় সিলেক্টেড মিডিয়ায় প্রোপাগান্ডাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, বাংলাদেশ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না, বিশ্বকাপেই খেলবে না, এই ব্যাপারটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল যে বা যার অথবা যেই সংগঠনের যাদের প্রেসক্রিপশনে চলেছেন, যে সিদ্ধান্ত মেক করেছেন, এগুলো ভাই আমরা সবাই জানি। আপনার সকল ছবি, সকল ভিডিও, সকল বক্তব্য আর্কাইভে রয়েছে, আমার মতো আরো অসংখ্য রিপোর্টারের আর্কাইভে রয়েছে। এগুলো বাইর হবে, এগুলো বাইর হবে। ইন্ডিয়া বিদ্বেষ দেখান, আবার ওইদিকে বিশেষ একজনের জন্য ভোট চায় বেড়ান, এগুলো সব বাইর হবে, সবকিছু বাইর হবে। ভণ্ডামি করে পুরো বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিলেন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ডে আন্ডারে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলে নাই, যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন তার কারণে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 15 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান ইন্ডিয়াকে ডেকে তিনি বলেছেন এই তোমরা খেলবা, ওরা রাজি হয়ে গেছে খেলতে, এবং সেই ম্যাচ দেখার জন্য তিনি আসছেন না, কারণ বাংলাদেশ নাই। বাংলাদেশ যদি না থাকে তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করার জন্য নেগোশিয়েট করতে আপনারা কে কইছে? কেন এটা করবেন বুলবুল ভাই? আপনার দল নাই, আপনার দেশ নাই, আপনার দেশকে অ্যাকর্ডিং টু ইউর স্পিচ, টু দ্য স্পিচ অফ ইউর বোর্ড মেম্বার্স, যে এটা ইন্ডিয়া, বিসিসিআই, আইসিসি বাংলাদেশের সাথে অনেক আচরণ করেছে, তাহলে আপনি কেন ক্রিকেটের গ্লোবাল ইকোসিস্টেম রক্ষা করার জন্য
ওখানটায় গিয়ে এই কাজটা করলেন, আপনি দাবি করছেন তো তাই, আপনার বোর্ড তো সেটা দাবি করছে। বাংলাদেশ যখন ক্রিকেটে খেলে না, বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলে না, তখন আপনার দেশের ক্রিকেটের গ্লোবাল ইকোসিস্টেম ঠিক থাকে। বাংলাদেশ না খেলে কোনো কিছু আসে যায় না, ইন্ডিয়া পাকিস্তানকে আপনাদের খেলাতে হবে, সেরকম বক্তব্য দিয়ে যে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছিলেন সেই আমিনুল ইসলাম বুলবুল, যে খবর আমরা পেয়েছি যে এসিসি টপ সিট মিটিংটা করেছেন সম্ভবত কুয়েতে, রাইট? সেই মিটিং এ আমিনুল ইসলাম বুলবুল খুব একটা সুবিধা করতে পারেন নাই। আমিনুল ইসলাম বুলবুলের এই ক্রিকেট বোর্ড অবৈধ, এবং সেই মিটিং এ আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডের রিসেন্ট পাস যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন বুঝেছেন যে এখানে আশাটা আসলে খুব বেশি, তার জন্য কম্পিটিশন ক্রিয়েট করবে না, তখন আবার ওই দেশ মাতৃকার সম্মান, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশ আমার প্রাণ আমার জান, বাংলাদেশ যেহেতু নাই তাই আমি যাব না, কলম্বোতে এই থিওরিকে বাস্তবায়নের চেষ্টা করলেন। প্রত্যেকটা ব্যর্থতাকে আপনারা বাংলাদেশের পাবলিকের সেন্টিমেন্ট দিয়ে রিভার্স করার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার রয়েছে, তার যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনের ক্রিকেটাররা রয়েছে, প্রিমিয়ার লিগ হবে কিনা, বিপিএল হয়েছে, অসংখ্য ক্রিকেটার এখনো পারিশ্রমিক পায় নাই, সেই ব্যাপারে কোনো নজর দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমার বিশ্ববিদ্যালয় ভাই, 2 কোটি টাকা আপনারা দিয়ে দেন না, 2 কোটি টাকা আপনারা দিয়ে দেন উইদাউট দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড মিটিং, আপনারা দিয়ে দিতে পারেন, কারণ সেখানটায় আপনাদের উদ্দেশ্য রয়েছে, সেখানটায় আপনারা কাউকে খুশি করতে চান, যে কারণে আপনি এই কাজটা করেছেন। অথচ আপনার পুরো দেশের ক্রিকেট ইকোসিস্টেমে এত বড় ঘাটতি, এত বড় ব্যাঘাত, আপনার একটা এক্সেলেন্ট সেন্টার নেই প্রপারলি, সেই জায়গায় আপনার কাজ করা উচিত, সেগুলো নিয়ে আপনারা কোনো কিছু করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠকে তৈরি করার জন্য আপনারা শুধুমাত্র কিছু মানুষকে খুশি করার জন্য সেখানটা টাকা দিয়ে দেন। আমিনুল ইসলাম বুলবুলের এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত টাকা আয় করেছে এবং কত টাকা ব্যয় করেছে, এটার হিসাব হওয়া উচিত। আমিনুল ইসলাম বুলবুলের এই সময়টায় বাংলাদেশের র্যাঙ্কিং কোথায় গিয়েছে, এটার হিসাব হওয়া উচিত। আমিনুল ইসলাম বুলবুল কেন, কার পরামর্শে আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে যিনি আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু বলেছেন সর্বশেষ যে আমরা সরকারি ডিসিশন নিয়েছি, কিন্তু ক্রিকেট বোর্ড ক্রিকেটাররা চাইলে আমাদের জন্য কঠিন হয়ে যেত বাংলাদেশকে বিশ্বকাপে খেলার ক্ষেত্রে ডিসিশন দেয়া। কেন ভাই আপনারা তাহলে রাজি হয়ে গেলেন? আপনারা তো বলতে পারতেন আপনারা খেলতে চান। আপনি এত বড় লবিস্ট, আপনি এত বড় ভূমিকা পালন করতে পারেন, এত বড় নেগোসিয়েটর, আপনি এই নেগোসিয়েশন করতে পারলেন না যে বাংলাদেশের ম্যাচেস গুলো হবে শ্রীলঙ্কাতে এবং বাংলাদেশ খেলবে, ইন্ডিয়া খেলবে, পাকিস্তান খেলবে, সেই আলোচনায় আপনি নেগোসিয়েট করতে ঢাকা থেকে দুবাই হয়ে লাহোরে চলে গেলেন। কিন্তু বাংলাদেশ খেলবে, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি, বাংলাদেশ খেলে বলেই আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, সেই দেশের খেলা আপনি এনশিওর করতে পারেন না। আবার পরবর্তীতে আপনি থিওরি দেন, বিভিন্ন জায়গায় প্রচার করেন, বলার চেষ্টা করেন বাংলাদেশ নাই দেখে আপনি বিশ্বকাপে খেলা দেখতে আসছেন না। হাউ ফানি মিস্টার বুলবুল, আপনি এবং আপনার বোর্ড যা করেছেন পুরো জাতি এটা মনে রাখবে।